ইরান আমেরিকার সংঘাত এখন আর সম্ভাবনা নয়, এটা বাস্তবতা। একদম সামনে দাঁড়িয়ে থাকা একটি টাইম বোমা। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের নৌবহর এগিয়ে যাচ্ছে, আকাশে নজরদারি বাড়ছে এবং একই সাথে কূটনীতিক ভাষার আড়ালে যুদ্ধের ইঞ্জিনের ধীরে ধীরে গড়ে উঠছে। এই মুহূর্তে যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো যুদ্ধ শুরু হলে সেটি আর সীমিত থাকবে না। কারণ ইরান আজ শুধু প্রতিরোধের কথা বলছে না, তারা প্রস্তুতি দেখাচ্ছে। আর এই প্রস্তুতির সবচেয়ে বড় বার্তা এসেছে একটি সংখ্যায়, ১,০০০ নতুন ড্রোন। ইরানের নিয়মিত সেনাবাহিনী আর আইআরসি কুডস ফোর্স তাদের প্রস্তুতি ইউনিটে ১,০০০টি নতুন উন্নত ড্রোন যুক্ত করেছে। এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এক্সপেনশনগুলোর একটি। এই ড্রোনগুলো শুধু নজরদারি নয়, আক্রমণ, রিকনেসেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পর্যন্ত একসাথে কভার করবে। মানে ইরান এবার ড্রোনকে শুধু অস্ত্র হিসেবে নয়, পুরো যুদ্ধের কৌশল হিসেবে মাঠে নামাচ্ছে। ২০২০ সালের জুনে ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে, মডেল যুদ্ধে শুধু বড় বিমান বা বড় জাহাজ দিয়ে জয় আসে না। জয় আসে সংখ্যা, স্থায়িত্ব, সারপ্রাইজ এবং ধারাবাহিক চাপ দিয়ে। আর এজন্য ঠিক সেই জায়গাতেই সবচেয়ে ভয়ঙ্কর। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীকে ইরান কিভাবে থামাবে? ইরান জানে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে মুখোমুখি লড়াইয়ে যাবে না। তাদের যুদ্ধ হবে অ্যাসিমেট্রিক, অর্থাৎ সরাসরি শক্তির প্রতিযোগিতা নয়, শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে যুদ্ধকে ব্যয়বহুল করে তোলা। ইরানের ড্রোন বাহিনী এই কৌশলের প্রথম ঢেউ হতে পারে। কারণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যত শক্তিশালী হোক, তারা একসাথে ১,০০০ ছোট লক্ষ্যবস্তু সামলাতে গেলে প্রতিরক্ষার চাপ পড়ে, এটাই স্বাভাবিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব দেখেছে ড্রোন কিভাবে যুদ্ধের ভাষা বদলে দিয়েছে। আগে যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক, জেট বনাম জেট। এখনও যুদ্ধ মানে আকাশের ছোট ছোট ড্রোন, যেগুলো কম খরচে বড় ক্ষতি করতে পারে। আর এই ড্রোন যুদ্ধের সবচেয়ে বড় ইকোনমিক শক হলো, ড্রোনের দাম কম কিন্তু প্রতিরোধের দাম অনেক বেশি। একটি ড্রোন আটকাতে কোটি ডলারের ইন্টারসেপ্টর খরচ হয়। এই অসম্ভবে ইরানের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সুবিধা। ইরানের ড্রোন কৌশল শুধু আকাশে উড়ে হামলা করা নয়, এটা একটি পূর্ণাঙ্গ কিল চেন। প্রথমেই কোনো ড্রোন দিয়ে সার্ভেলেন্সের পর অ্যাটাক ওয়ারফেয়ার দিয়ে শত্রুর সেন্সর ও কমিউনিকেশন ব্যস্ত রাখা। এরপর ঝাঁক বেঁধে লো কস্ট ড্রোন দিয়ে স্যাচুরেশন তৈরি করা এবং শেষ ধাপে মিসাইল বা ভারী আঘাত। এই কৌশলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে বহু দিক থেকে চাপে পড়ে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ এলাকায় যুদ্ধ হলে এখানে প্রতিক্রিয়ার সময় কম আর ভুলের সুযোগ কম। এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য স্পষ্ট বার্তা দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। খামেনি আরও বলেন, ট্রাম্প নিয়মিতই বলেন তিনি রণতরী নিচ্ছেন, কিন্তু ইরানি জাতি ভয় পায় না। ইরান হামলার সূচনাকারী হতে চায় না, কিন্তু কেউ আক্রমণ করলে তারা শক্ত আঘাত হানবে। এই বক্তব্য আসলে কূটনীতিক কথা নয়, এটা ডিটারেন্স মেসেজ। ইরান বুঝিয়ে দিচ্ছে তারা ভয় দেখিয়ে থামবে না, বরং আঘাত পেলে প্রতিশোধ হবে দ্রুত, ব্যাপক এবং বহুমুখী। এদিকে রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর একাধিক ডিস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। ট্রাম্প নিজেও বিশাল নৌবহর এগিয়ে নেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন। এই ধরনের ডিপ্লয়মেন্ট সাধারণত শুধু সতর্কবার্তা নয়, এটা অপারেশনাল প্রস্তুতি। যুদ্ধ হলে প্রথম ধাক্কা আসতে পারে ইরানের সামরিক স্থাপনা, ড্রোন ফ্যাক্টরি, কমান্ড সেন্টারের ডিফেন্স সাইট এবং পারমাণবিক অবকাঠামোর উপর। এবং আলোচনা হচ্ছে এই হামলায় আইআরজিসির শীর্ষ নেতৃত্ব টার্গেট হতে পারে, যাকে বলা যায় ডিক্যাপিটেশন স্ট্রাইক, মাথা কেটে দিয়ে দেহকে অচল করা। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা যুক্তরাষ্ট্র করতে পারে, ইরানকে ভেতর থেকে ভেঙে পড়বে ভেবে নেওয়া। ইরানের যুদ্ধ কৌশল এখন আর এক লাইনের নয়। তাদের কাছে আছে জনব ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও মাইন, ছোট সাবমেরিন, ফাস্ট অ্যাটাক বোট এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। মানে হামলা হলে প্রতিশোধ শুধু ইরান থেকে আসবে না, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন পর্যন্ত বিভিন্ন ফ্রন্ট সক্রিয় হয়ে উঠতে পারে।
আর তখন যুদ্ধ এক দেশ বরং এক দেশ থাকবে না, এটা হয়ে যাবে আঞ্চলিক আগুন। আরেকটি বড় বাস্তবতা হলো আরব দেশগুলো এখন আর আগের মতো সহজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চাইছে না। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না, কারণ তারা জানে ইরান প্রতিশোধ নিলে প্রথম আঘাত তাঁদের ঘাড়েই আসবে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানিয়ে কুলদ্বীপ ও কমান্ড পোস্ট সবই ইরানের রেঞ্জের মধ্যে। এই কারণে যদি যুদ্ধ শুরু হয়, আমেরিকাকে অনেক বেশি সেফ বেস এবং লং রেঞ্জ অপশনে যেতে হবে। আর এখানেই ইরানের ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ নজরদারি, টার্গেট ট্র্যাকিং এবং হামলার সুযোগ তৈরি করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর হল এই ড্রোন বাহিনী ইরানকে কেবল ফ্লেক্সিবল রেসপন্স দিতে পারে, মানে ইরান চাইলে ছোট হামলা করবে, চাইলে বড় হামলা করবে। এটা যুদ্ধের নিয়ন্ত্রণকে জটিল করে দেয়। যুক্তরাষ্ট্র যদি মনে করে 2 ঘন্টার অপারেশন করে টুইট দিয়ে যুদ্ধ শেষ করে দেবে, ইরানের সামরিক মুখপাত্রের ভাষায় সেটা হবে ভুল স্বর্গে বাস করা। কারণ ইরান এই যুদ্ধকে দীর্ঘ করতে পারলে আমেরিকার রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক অস্থিরতা বহুগুণ বেড়ে যাবে। সব মিলিয়ে 1000 নতুন যুক্ত হওয়া শুধু সংখ্যা নয়, এটা যুদ্ধের ব্যাকরণ বদলে দেওয়ার মতো ঘটনা। এটা ইরানকে বড় করে দেখায়, কারণ এখন তারা আঘাত পেলে পাল্টা আঘাত শুধু একটা মিসাইল দিয়ে দেবে না, তারা একসাথে বহু ঢেউয়ে বহু দিক থেকে চাপ তৈরি করতে পারবে। আর এই চাপে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলবে, কারণ আমেরিকার কাছে শক্তি আছে, কিন্তু নিরাপদভাবে অপারেট করার জায়গা কমে গেলে সেই শক্তির মূল্যায়ন কমে যায়। মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত যুদ্ধের আগুন লাগিয়ে দিতে পারে, এবং সেই আগুনে একবার জ্বলে উঠলে সেটাকে থামানো শুধু অস্ত্র দিয়ে সম্ভব হবে না, কারণ তখন ইতিহাস, প্রতিশোধ, অর্থনীতি আর রাজনীতি সব একসাথে বিস্ফোরিত হবে। প্রিয় দর্শক, ইরানের এই বিশাল জনশক্তিকে সত্যি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে থামিয়ে দিতে পারবে, এবং আঞ্চলিক যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি বাঁচানোর জন্য আমেরিকা পিছু হটবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের খবর রূপান্তর চ্যানেলের ভিডিও থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।